আজকের খুতবার আলোচ্য বিষয় আল কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিশ্ব নবীর ইসরা ও মিরাজ। আমি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে বিষয়টি সংক্ষিপ্ত আকারে প্রথম পর্ব আজকে আলোচনা করব। আগামী জুমায় ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আলোচনা এবং সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা বনী ইসরাইল কোরআনের 17 নম্বর সূরা, 111টি আয়াত, 12টি রুকু রয়েছে। তার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। ইসরা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈশ ভ্রমণ করিয়েছেন, সেই কথা এই আয়াতে তিনি তুলে ধরেছেন। আমি আয়াতটির সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরছি। তার আগে আরবি মাস সমূহের মধ্যে 12টা মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস, যেমন জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। আজ রজব মাসের 19 তারিখ। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করেন তখন এই 12টি মাসে বিভক্ত করেন বছরকে। এর মধ্যে 4টি মাসকে সম্মানিত তিনি ঘোষণা করেন। সে কারণে জাহিলি যুগে, বর্বর যুগে মক্কার কাফেররাও এই 4টি মাসকে সম্মান করত। অর্থ, তারা পরস্পরে ঝগড়া বিবাদ, মারামারি, খুনাখুনি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ কিছুই করত না। এমনকি চরম শত্রুকে হাতের কাছে পেয়েও তারা প্রতিশোধ গ্রহণ করত না। এই 4টি মাসকে তারা অত্যন্ত সম্মানিত মনে করত। ইসলাম আগমনের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এই 4টি মাস এর সম্মান, এর মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি মাসে নিজেদের মধ্যে পরস্পরে ঝগড়া, দ্বন্দ্বে, মারামারি, খুনাখুনি, রাহাজানিতে লিপ্ত হইও না। কাফেররা পর্যন্ত 4টি মাসকে সম্মান করেছিল। আমরা কি কাফের? আমরা মুসলিম। আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই যে রজব মাস শুরু হয়েছে, চলছে না মারামারি, খুনাখুনি? এই তো সেদিন একজনকে খুন করা হয়। প্রতিদিন হিসাব করলে দেখা যাবে প্রায় প্রতিদিন খুনাখুনি চলছে। কিসের কারণে? ক্ষমতার কারণে, রাজনৈতিক কারণে, অর্থের কারণে, পার্থিব স্বার্থের কারণে। এইগুলির কারণে ভাই ভাইয়ে মারামারি, প্রতিবেশী মারামারি, সমাজের লোকের সাথে মারামারি, রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের সাথে মারামারি, এভাবেই চলছে আমাদের। আমরা অথচ মুসলিম হয়েও এই মাসগুলিকে সম্মান করতে জানলাম না, শিখলাম না। আবার মুসলমানদের মধ্যে এক শ্রেণীর এক মুসলমান তা আবার এই মাসকে কেন্দ্র করে অনেক শিরিক এবং বিদআতে লিপ্ত হয়। যেমন এই রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে তারা এই মাসে সারা রাত ধরে সালাত আদায় করে, মিলাদের আয়োজন করে, দোয়া মাহফিল করে, কবরস্থান জিয়ারত করে, বিশেষ বিশেষ নেতার কবরের কাছে যায়, হালুয়া রুটি সেন্নি ইত্যাদি তৈরি করে, রজব মাসের সিয়াম পালন করে। এই ধরনের নানা প্রকারের কিছু বেদাত তারাও আবিষ্কার করে। কারণ কি? এই রজব মাসে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। এই মেরাজের কারণে তারা কিছু মুসলমান ভাই এই বেদাতি কাজগুলি করেই থাকে। আমাদের জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে, এটা সত্য। তবে এর তারিখ, সন, এগুলি নিয়ে অনেক মতভেদ রয়েছে। যেমন সন নিয়ে 3টি মতভেদ। কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে হিজরতের 6 মাস আগে। কোন ঐতিহাসিক বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর আগে রবিউল সানি মাসের 27 তারিখে হয়েছে। আবার কোন ঐতিহাসিক ইবনে কাসিম সাহাবী তিনি বলেছেন নবুয়তের 18তম মাসে এই মেরাজ সংঘটিত হয়েছে। তাহলে এখানে রজব মাসের কথা পাওয়া গেল না, সন পাওয়া গেল, বিভিন্ন সন। কেউ এই সন এবং তারিখ লিখে রাখেননি। কেননা সন এবং তারিখের কোন আলাদা মর্যাদা ইসলাম দেয়নি, যেটা আমরা দিয়েছি। আলাদা আলাদা মর্যাদা দিয়েছি। আমার বাবা এত সালের এত তারিখে এতটার সময় মারা গেছেন, তার বাবা এত সনের এত তারিখে মারা গেছে। এই জন্য আমরা কি করি? বর্ষপূর্তি পালন করি। শুধু আমরাই করি না, সবাই করে, রাজনৈতিক দলের নেতারাও করে। শুধু এটা পালনই করে না, কবরকে কেন্দ্র করে আবার
শিরিক করতেছে। ফুলের শুভেচ্ছা দেওয়া, শ্রদ্ধা দেওয়া, শ্রদ্ধা জানানো শিরিক। শ্রদ্ধা কি জানাবেন? সে যতই বড় লিডার হোক আর যত রিক্সাওয়ালাই হোক না কেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মুখাপেক্ষী হয়ে আছে আপনার দোয়া। আপনি তাকে দোয়া করে কিছু দেবেন, তার কাছ থেকে কিছু পাওয়ার নেই। তাকে শ্রদ্ধা সম্মান করা কোনো কিছু নেই। তাকে জানাজা করে দাফন করবেন, দোয়া করবেন, কবরে রাখবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া করবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই দোয়াগুলি করবেন। অথচ আমরা ঘটা করে আমাদের বাপ দাদা সহ রাজনৈতিক দল নেতা নেত্রীদের কবরগুলিকে আমরা ফুলের শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, আবার এগুলি জিয়ারত করার জন্য এক অঞ্চল থেকে আর এক অঞ্চল পর্যন্ত আমরা সফর করি। অথচ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনায় আছে, সেই মদিনায় কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতেও নিষেধ করা হয়েছে। মদিনায় যাই আমরা কি জন্য যাই? রসুলের মসজিদ জিয়ারতের জন্য, কবর জিয়ারতের জন্য নয়। মসজিদ জিয়ারত করতে গেলে তার পাশেই কবর আছে, কবর জিয়ারত করা হয়ে যায়। উদ্দেশ্য কি? মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে। রসুল বলেছেন পৃথিবীর 3টে মসজিদ জিয়ারতের উদ্দেশ্য ছাড়া আর কোন মসজিদে যাওয়া যাবে না। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদ নববী আর ফিলিস্তিনের মসজিদুল আকসা। এই 3টি বাদে আর কোন মসজিদ জিয়ারত জায়েজ নেই, কবর তো দূরের কথা। আর আমরা ঘটা করি এই কবর জিয়ারত গুলি করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ এবং ইসরা হয়েছে, এটা সত্য কথা। ইসরা যে হয়েছে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্য পবিত্র যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কোথা থেকে? লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিয়দংশে, সারা রাত লাগে নেই, অল্প সময়ের মধ্যে। লাইলান ইসমে নাকেরা, মারিফা নয়, অর্থাৎ রাতের কিছু অংশে, সমস্ত রাত নয়, রাতের অল্প অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে তিনি ইসরা করালেন। কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম, মক্কার মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত। এইটাকে বলা হয় ইসরা, নৈশ ভ্রমণ। সেই মসজিদে আকসার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চারদিক আমি বরকত মণ্ডিত করেছি। আল্লাহ ওখানে অনেক বরকত নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছেন মক্কায় অনেক বরকত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনায় অনেক বরকত। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে অনেক নবীর আগমন ঘটিয়ে সেখানে কি করেছেন? অনেক বরকত দান করেছেন। আল্লাহ বললেন আমি আমার নবীকে নিয়ে আসলাম মসজিদুল হারাম থেকে বাইতুল আকসার কাছে, যাতে করে আমি তাকে আমার নিদর্শনগুলি দেখাই, নিয়ামতগুলি দেখাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আমি তাকে আমার নিদর্শনগুলি দেখানোর জন্য নিয়ে আসলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দেখেন। এই হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈশ ভ্রমণের কথা উল্লেখ করলেন। আমি পরে আসতেছি কিভাবে হয়েছে। এই মেরাজ এবং ইসরার বর্ণনা কোরআনের এই আয়াতে পাওয়া গেল। ইসরার ঘটনা 53 নম্বর সূরা আন-নাজম এর 18 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। মেরাজ মানে ঊর্ধ্বগমন। বাইতুল মাকদাস থেকে, ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন, একদম প্রথম, দ্বিতীয়, সপ্তম আকাশ পর্যন্ত। তারপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, এগুলো সব ঊর্ধ্ব জগতের সমস্ত নিদর্শনাবলী তাকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন। সরাসরি আল্লাহ এবং রাসূল কথোপকথন করলেন। তারপরে উপহার স্বরূপ তাকে 5 ওয়াক্ত সালাত দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। এইটাকে বলা হয় ইসরা এবং কি মেরাজ। এটা সংক্ষিপ্ত আকারে আমি বলছি। এই ঘটনাটা বিশ্বাস করতে হবে, কেননা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কেউ কেউ বলেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, সশরীরে মেরাজ হয় নাই। এবার প্রশ্নের উত্তর হচ্ছে, যদি সশরীরে মেরাজ না হতো, স্বপ্ন যোগে হতো, তাহলে মক্কার কাফেররা কেউ অবিশ্বাস করত না। কারণ স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে, অনেক দেশে ভ্রমণ করে, এটা অলিক, অবাস্তব। সেজন্য তারা এটাকে বাস্তব মনেও করত না এবং এটার বিরোধিতাও করত না। তারা জানে মুহাম্মদ সশরীরে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা করেছেন,
সেখান থেকে ঊর্ধ্ব আকাশে গিয়েছেন, এই কারণেই তারা অবিশ্বাস করেছে যে এটা মিথ্যা কথা, এটা সম্ভব নয়। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দূরত্ব অনেক, জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব আরো অনেক, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশের দূরত্ব অনেক। এতগুলি দূরত্ব রাতের অল্প অংশে একজন মানুষের জন্য ভ্রমণ করে আবার রাতের বেলায় ফজরের ওয়াক্তে ফিরে আসা, এটা একেবারেই অসম্ভব। সেজন্যই কাফেররা এটাকে অস্বীকার করেছিল, যেহেতু সশরীরে মেরাজ হয়েছিল। রাসূলুল্লাহর মেরাজ সশরীরে হয়েছে। অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন রাসূলের মেরাজ দুভাবে হয়েছে, দুবার হয়েছে। একবার হয়েছে সশরীরে, আর একবার হয়েছে স্বপ্নযোগে। দুটোরই প্রমাণ হাদিসে পাওয়া যায়। সশরীরে হয়েছে সহিহ বুখারীতে 6 জন সাহাবী থেকে 20টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে 7 জন সাহাবী থেকে 18টি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলি সহ অন্যান্য হাদিস গ্রন্থেও এই মেরাজের কথা বর্ণিত হয়েছে। অতএব মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মেরাজ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সত্য ঘটনা। ইসরা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সত্য ঘটনা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যারা মুসলিম তারা অবশ্যই বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা নৈশ ভ্রমণ এবং বাইতুল আকসা থেকে ঊর্ধ্ব আকাশে মেরাজ করিয়েছেন। এ ব্যাপারে একজন অমুসলিমের সাক্ষ্য সহিহ বুখারী, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, এগুলোতে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে একজন অমুসলিমের ঘটনা। কি ঘটনার বিবরণে বলা হয়েছে তাফসীর ইবনে কাসিরে, আবু নাঈম ইসফাহানি দালাইলুন নবুওয়াতে গ্রন্থে বর্ণনা করেন, মুহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদির সনদে মুহাম্মদ ইবনে কাব কুরজির বাসুনিক তিনি বর্ণনা করেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পত্র লিখলেন মুসলমান হওয়ার জন্য। এই পত্রটা প্রেরণ করলেন সাহাবী হযরত দাহিয়া ইবনে খলিফাকে। দাহিয়া ইবনে খলিফা রাসূলের পত্র নিয়ে রোমে যাওয়া, রোম সম্রাটের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সব ঘটনা বর্ণনা করলেন। তারপরের ঘটনা উপসংহারে, হাদিসের বিশাল হাদিস উপসংহারে বলা হয়েছে রোম সম্রাট হেরাক্লিয়াস রাসূলের পত্র পেয়ে তিনি পড়ে রাসূলের জীবনী সম্পর্কে, তার সত্যতা সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করলেন। সেজন্য তিনি সভাসদে ঘোষণা দিলেন, আরব দেশ থেকে যদি কোনো লোক পাও তোমরা তাদেরকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। সম্রাটের ঘোষণা অনুযায়ী খুঁজতে লাগলো। সেই সময় আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হন নাই, তার নেতৃত্বে একটি বাণিজ্যিক দল রোমে গিয়েছিল। তাদের দেখাবে তাদেরকে রাজ দরবারে ডেকে আনা হলো। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, মুহাম্মদ সম্পর্কে আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। ইতিপূর্বে যতবারই মিথ্যা বলেছি তার রব তাকে ওহীর দ্বারা জানিয়ে দিয়েছেন। আজও যদি আমি সম্রাটের সামনে তার সম্পর্কে কোনো মিথ্যা কথা বলতে যাই তাহলে তার সামনে আমি অপদস্থ হব, আমার সঙ্গীদের কাছে আমি অপমানিত হব। অতএব আমি মিথ্যা বলতে পারবো না। সম্রাট যদি আমাকে কোনো জিজ্ঞেস করে তাহলে এই মেরাজের ঘটনাটা বলবো। এটা যে মিথ্যা এটা সম্রাটও ভালো করে বুঝতে পারে। সম্রাট জিজ্ঞেস করলেন যে আমার কাছে চিঠি পাঠিয়েছে আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কে কি জানো বলো। তখন আবু সুফিয়ান বললেন, তার সম্পর্কে আমরা বেশি কিছু বলবো না, একটা কথাই যথেষ্ট। এই ভদ্রলোক এমন কথা দাবি করেন তিনি এক রাতের অল্প সময়ের মধ্যে মক্কার বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় গেছেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে গেছেন, সব অবলোকন করে ঊর্ধ্ব জগতের নিদর্শন দেখে, জান্নাত জাহান্নাম দেখে, আল্লাহর সাথে কথা বলে আবার ওই রাতে ফিরে এসেছেন। এটাই আমাদের কাছে মিথ্যা মনে হয়। এ কথা বলার সাথে সাথে সম্রাটের পাশেই বাইতুল মাকদাসের প্রধান ধর্মযাজক তিনি বসা ছিলেন। তিনি বললেন, এ ব্যাপারে আমি সত্য সাক্ষ্য দিতে পারবো। সম্রাট তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এই ব্যাপারে কি জানেন? ধর্মযাজক বললেন, সম্রাট ওই রাতের ঘটনা আমার ভালোভাবে মনে আছে। আমি প্রতি রাত বাইতুল মাকদাসের সমস্ত দরজা বন্ধ করে দিই, তারপরে ঘরে যাই, শয্যা গ্রহণ করি। সমস্ত দরজা বন্ধ করলাম, প্রধান গেট বন্ধ করতে পারছি না। কর্মচারী সবাইকে ডাকলাম, সবাই মিলে আমরা ধাক্কা দিচ্ছি, দরজা লাগে না। আমাদের মনে হচ্ছিল যেন আমরা পাহাড়ের গায়ে ধাক্কা লাগাচ্ছি। তখন মিস্ত্রি ডেকে নিয়ে আসা হলো। মিস্ত্রিরা অনেক চেষ্টা করলো, দরজা লাগাতে পারছে না। বলল
দরজার চৌকাঠের উপরের প্রাচীর চেপে বসেছে, এই জন্য দরজা লাগানো সম্ভব হচ্ছে না। আগামীকাল সকালে দেখা যাবে। আমি দরজা খোলা রেখে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা যখন মসজিদে ঢুকতেছি, মসজিদের দরজার কাছে বিশাল প্রস্তর খণ্ড দেখতে পেলাম। সে প্রস্তর খণ্ডটা ফুটা করা আছে এবং কিছু পশু যে বাঁধা হয়েছিল তার দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ বোরাকে আসছিলেন, বেঁধেছিলেন। এবং নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয় বান্দা এই মসজিদে ঢুকে সালাত আদায় করেছেন বলেই আমরা দরজাটা লাগাতে পারিনি। পরদিন সকালবেলা যখন আসলাম, আমি হাত দিয়ে দরজা লাগাইলাম, দরজা অটোমেটিক সহজভাবে নড়াচড়া করতেছিল। আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদকে এখানে নিয়ে এসেছিলেন, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। বিশ্বাস স্থাপন করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ঘটনা সত্য, এটা কোরআন হাদিসেও আছে এবং এগুলি ঘটনা দ্বারা প্রমাণিত হচ্ছে এবং হয়েছে। মেরাজ কিভাবে সংগঠিত হলো? সহিহ বুখারীর রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইশার সালাতের পর কাবার উত্তর পাশে হাতিমে, আপনারা যারা গিয়েছেন কাবা ঘরের উত্তর পাশে একটা ওয়াল দিয়ে ঘেরা আছে, এটা কাবারই অংশ। কুরাইশরা যখন কাবা ঘর পুনর্নির্মাণ করেন, হালাল অর্থ যতদূর পর্যন্ত ছিল কাবা ঘরের দেয়াল তুলে দেওয়া হয়েছে, আর বাকি অংশটুকু আর তুলতে পারে নাই হালার অর্থ অভাবে। ওটাও কাবার অংশ, ওটাকে বলা হয় হাতিম। আর একটা নাম আছে হিজর, হিজরি ইসমাইল বলা হয়। আমি ওখানে এশার সালাতের পর শুয়ে আছি, দেখলাম এমন সময় একজন আগন্তুক আসলেন, এসে আমাকে ডাকে তুললেন। আমি উঠলাম, আমাকে নিয়ে কাবার চত্বর থেকে বাইরে গেলেন। দেখলাম সেখানে সাদা বর্ণের একটা প্রাণী দাঁড়িয়ে আছে, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, যেটার নাম খচ্চর। এই আকৃতির একটা পশু দাঁড়িয়ে আছে সাদা বর্ণের। আমাকে সেখানে নিয়ে গেল, আমাকে শোয়াইলো, আমার কণ্ঠনালীর নিচ থেকে নিয়ে নাভির উপরিভাগ পর্যন্ত চিরে ফেললো, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করলো। আমার কলব বের করলো, বেহেশত থেকে, জান্নাত থেকে সোনার পাত্র নিয়ে এসে তাতে পানি ছিল, জমজমের পানি, সেই পানি দিয়ে আমার কলবটাকে ধৌত করলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাস্থানে রেখে দিয়ে আমার সেলাই দিল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আমাকে বলো, মোহাম্মদ এরকাব, আপনি এই বাহনে ওঠেন। আমি বাহনে উঠলাম। আর এই বাহনটার বর্ণনা দিতে গিয়ে রাসূল বলেন, এই বাহনটা হচ্ছে এত দ্রুতগামী, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত একটা কদম পড়ে, এত দ্রুতগামী। ওটার নাম ছিল কি বলেন? বোরাক। বোরাক শব্দটা আরবি, বারকুন শব্দ থেকে। বারকুন শব্দের হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ ওই যানটার গতি ছিল বৈদ্যুতিক গতি সম্পন্ন। বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। 1,86,000 মাইল। এত দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুজালেম নিয়ে যাওয়া কি খুব কঠিন? খুব কঠিন। আপনারা আমরা যারা উড়োজাহাজে চড়ে হজ উমরায় যাই, দেশ বিদেশ ভ্রমণ করি, এই উড়োজাহাজের গতি মিনিটে কত গতি, ঘন্টায় কত গতি? 1000 কিলো, 1200 কিলো পর্যন্ত। তাহলে এই বোরাকের গতি ছিল কত? 1,86,000 মাইল। 1,86,000 মাইল। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত সময়ে তাকে বাইতুল মাকদাসে নিয়ে গেছে। আমাদের সৌদি আরব জেদ্দা যেতে লাগে 5 থেকে 6 ঘন্টা, 5,500 মাইলের দূরত্বের পথ, সেখানে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আর আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বুরাকের মাধ্যমে নবীকে নিয়ে গেলেন বাইতুল মাকদাসে, যার গতি হলো 1,86,000 মাইল। এই গতি সম্পূর্ণ বোরাকে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বোরাকটাকে বাঁধলেন পাথরের উপরে, মসজিদে ঢুকলেন, জিবরাইল সহ 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে একটা বিশেষ যান আসলো, যাকে বলা হয় মেরাজ, অর্থাৎ অলৌকিক সিঁড়ি। ওই অলৌকিক সিঁড়িতে আমাকে উঠালেন, জিবরাইল সহ উঠলাম। প্রথম আকাশে গেলাম, আকাশের দ্বার রক্ষককে দরজা খুলতে বলা হলো। ওদিক থেকে প্রশ্ন করা হলো, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? উত্তরে বললেন, মুহাম্মদ। আবার জিজ্ঞেস করো, তাকে কি ডেকে আনতে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ, তাকে ডেকে আনতে পাঠানো হয়েছে। দরজা খুলে দিলেন এবং নবীকে দেখে মারহাবা বললেন। একটু অগ্রসর হয়ে দেখলেন আদম আলাইহিস সালাম বসা আছেন। জিবরাইল পরিচয় করে দিলেন, ইনি আপনার আদি পিতা বাবা আদম, আপনি তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, নেক পুত্র, নেক সন্তান, নেক নবী বলে আমাকে
সম্ভাষণ জানালেন। আমি তাই দেখতে পেলাম তার ডান দিকে কিছু মানবাকৃতি, তার বাম দিকেও কিছু মানবাকৃতি। বাবা আদম যখন ডান দিকে তাকান তখন হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল বললেন, এরা আদমের ওই সমস্ত সন্তান যারা ডান দিকে আছে, এরা জান্নাতি, এরা ডানপন্থী, এরা জান্নাতি। এদের প্রতি যখন তিনি তাকান হাসেন, আর যারা বামপন্থী এদের প্রতি যখন তাকান তিনি কাঁদেন। আরো অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এবার নিয়ে আমাকে দ্বিতীয় আকাশে যাওয়া হলো। দ্বিতীয় আকাশে অনুরূপ ভাবে দ্বার রক্ষক জিজ্ঞেস করলো, প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেল। তৃতীয় আকাশে গেলাম, চতুর্থ আকাশে গেলাম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গেলাম। সপ্তম আকাশে যাওয়ার পর সেখানে সিদরাতুল মুনতাহা, সিদরুল মানে বড়ই, মুনতাহা মানে সীমান্তবর্তী, সীমান্তবর্তী একটা গাছ আছে, সেটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা। অর্থাৎ এই সমস্ত আসমান থেকে যত ফেরেশতা আসা যাওয়া করতে পারেন ওই পর্যন্ত আসা যাওয়া করতে পারেন। ওর পরে যারা নিকটতম ফেরেশতা তারাই শুধু আল্লাহর দরবারে যাওয়া আসা করেন, আর কেউ আসা যাওয়া করতে পারেন না। সিদরাতুল মুনতাহা বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, ওই বড়াই বৃক্ষটা কেমন? সেই বৃক্ষের ফল হাজার এলাকার বড় বড় মটকার মতো। আমাদের যারা ঔষধ কোম্পানিতে ঔষধ তৈরি করে বড় বড় মটকা আছে না, এই বড় বড় মটকার মতো ফল। এবং ওই বৃক্ষের বড়াই বৃক্ষের পাতা হলো হাতির কানের মতো বড় বড় পাতা। ফাগাসা মাগাসা কোরআনে আল্লাহ সূরা নজমে বলছেন, ওই গাছে অনেকগুলি পঙ্গপাল পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ছোট ছোট লাইটের মতো, বাতির মতো, আলোকসজ্জার মতো করে রেখেছেন। আমরা অনেক সময় আলোকসজ্জা করি না? আল্লাহর মেহমান, প্রিয় মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ফেরেশতাদের দ্বারা আলোক সজ্জিত করে রাখছেন। সিদরাতুল মুনতাহার পরেই আমি দেখতে পেলাম বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে কাবা ঘর বরাবর সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের জন্য একটা ইবাদতখানা। হাদিসে বর্ণিত, সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, আল্লাহর ইবাদত করে। একদিন এক ওয়াক্তে যে সব ফেরেশতারা প্রবেশ করতে পেরেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতাগুলি আর চান্স পাবে না। এখান থেকে সহজে গণনা করা যাবে আল্লাহর ফেরেশতার সংখ্যা কতগুলি। আল্লাহর অনেক ফেরেশতা। তারপরে আমাকে জিবরাইল বললেন, আমাকে জিবরাইল নিয়ে এসে দিলেন ৩টা পেয়ালা, একটা দুধের মতো, একটা দুধের পেয়ালা, একটা মধুর পেয়ালা, একটা শরাবের পেয়ালা। আমি দুধের পেয়ালাটা গ্রহণ করে পান করলাম। জিবরাইল আমাকে সত্যায়ন করলেন, আপনি ইসলামী স্বভাব জাতের উপরেই রয়েছেন, দুধ পান করে আপনি ঠিকই করেছেন। এই কথা বলার পর জিবরাইল বললেন, এখন আপনি উপরে যান। আর আমি উপরে যেতে পারবো না, আমার অনুমতি নেই। আমি উপরে গেলাম, দেখলাম সমতল ভূমি, খসখসানি, কলমের খসখসানি আওয়াজ শুনতেছি। সেখানে লেখা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি, সব সৃষ্টির তাকদীর গুলি লেখা হচ্ছে। আল্লাহর কাছে গেলাম, অতি নিকটে গেলাম, দেখা হলো না, নিকটে গেলাম, অনেক কথোপকথন হলো। কথোপকথন শেষে তিনি আমাকে উপহার দিলেন ৫ ওয়াক্ত সালাত। প্রথমে দিলেন ৫০ ওয়াক্ত সালাত। আমি চলে আসলাম যখন ষষ্ঠ আসমানে, মুসার সাথে যখন দেখা হলো, মুসা বললেন, কি কথোপকথন হলো, কি দিল উপহার? বললাম ৫০ ওয়াক্ত সালাত। উনি বললেন, ৫০ ওয়াক্ত সালাত তোমার উম্মত আদায় করতে পারবে না, কমাই নিয়ে আসো। আমি গিয়ে কমাই নিয়ে আসলাম। কমাইতে কমাইতে ৫ ওয়াক্তে আমি রাজি হয়ে গেলাম, নিয়ে আসলাম। ৫ ওয়াক্ত সালাত নিয়ে আমি আবার কাবা ঘরের চত্বরে চলে আসলাম। এই মেরাজের এই সংক্ষিপ্ত ঘটনা, এটা সত্য ঘটনা। আমি কোরআন এবং হাদিস থেকে বলছি। এই কথাগুলি আপনারা বুখারী শরীফ খুলবেন, মেরাজ অধ্যায় বের করবেন, মুসলিম শরীফ খুলবেন, মেরাজ অধ্যায় বের করবেন, সূরা বনী ইসরাইল এবং সূরা আন-নাজম খুলবেন, তাফসীর ইবনে কাসির বের করবেন, তাফসীর কুরতুবী, তাফসীরে মাযহারি, এগুলি গ্রন্থ বের করে দেখবেন, অনেকগুলি ঘটনা এখানে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিয়ে আসলেন, তিনি চলে আসলেন দুনিয়াতে। কেউ কেউ বলেন আল্লাহ এবং রাসূলের সাথে, আল্লাহ এবং রাসূলের মধ্যে কথা হয়েছে ৯০,০০০ কথা হয়েছে। কতগুলো কথা হয়েছে? ৯০,০০০। এর মধ্যে ৩০,০০০ কথা সর্বসাধারণকে বলতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর ৩০,০০০ কথা সবাইকে বলতে নিষেধ করেছেন। যাকে উপযুক্ত মনে করবেন তাকেই তিনি বলবেন, যেটার অপর নাম মারেফাত। কিছু কিছু পীর ওই মারেফাত গুলি ধরে আছে। আর ৩০,০০০ কথা কাউকে বলতে নিষেধ করা হয়েছে। এগুলির প্রমাণে কোনো জাল, সুইফ হাদিস, এগুলি সব বানানো কথা। আল্লাহর সাথে কথোপকথন কতগুলি হয়েছে সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ
জানেন না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলছেন আমরা ততটুকু জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 3টা উপহার দেওয়া হয়েছে। 1 নম্বর আমাকে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত সালাত আমার উম্মতের জন্য। 2 নম্বর দেওয়া হয়েছে আমাকে যে আপনার উম্মত যদি শিরিক না করে, শিরিক ব্যতীত যতই গুনাহ করুক আপনার উম্মত, আমি সব গুনাহ তাদেরকে মাফ করে দেব। 3 নম্বর আমার উম্মতের জন্য উপহার দেওয়া হয়েছে সূরা বাকারার শেষের দুইটা আয়াত। এইগুলি উপহার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর কিছু কিছু বক্তা এমন ভাবে বক্তৃতা ফাটায়, আত্তাহিয়াতু নিয়ে আসছেন, 14 দফা নিয়ে আসছেন, 18 দফা নিয়ে আসছেন, কত কত দফা। যে সমস্ত দফা রাজনীতিবিদরা, নেতা নেত্রীরা এরকম বিভিন্ন দফার দাবি করেছিল, এইরকম কিছু কিছু দফার কথা বর্ণনা করা হয়ে থাকে। এগুলির অস্তিত্ব কোরআন এবং সহিহ কোন তাফসীরে পাওয়া যায় না। এগুলি সব বানানো কথা। প্রশ্ন থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে সশক্তি দেখেছেন? এই ব্যাপারে 3টি মত। কেউ বলেছেন উনি চর্ম চোখে দেখেননি, রুহানি চোখে দেখেছেন। কেউ বলেছেন উনি তাকে চর্ম চোখে দেখেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরওয়ার বর্ণনায় তিনি বর্ণনা করেছেন, ওরওয়া রাদিয়াল্লাহু আনহু তার ভাগনা, তিনি বলেছেন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সচক্ষে দেখেছেন, সে মিথ্যুক। সে কি মিথ্যুক, মিথ্যাবাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটে গিয়েছেন। কত নিকটে গিয়েছেন? এই যে ধনুকের 2 মাথা বরাবর, এই যে ধনুকের এই মাথার থেকে যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্বে মুহাম্মদ এবং আল্লাহর কথোপকথন হয় পর্দার আড়ালে। 70,000 পর্দা ছিল, অতএব দেখেন নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। এগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ এগুলি যে সত্য, এটাকে মেনে, এটাকে বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশ্বাস করার, এই সঠিক জিনিসটা মানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মেরাজকে কেন্দ্র করে আমাদের দেশে যতগুলি ঘটনা ঘটে, যতগুলি ইবাদত বন্দেগী হয়, যতগুলি প্রোগ্রাম হয়, ধর্মীয় ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, এগুলির কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে না। এই কথাটা জানতে হবে। এই মেরাজ রজনী সম্পর্কে কোনো রোজাও নাই। আপনারা যারা সাপ্তাহিক 2টি রোজা রাখেন, এটি 2 রোজা, মাসিক 3টি রোজা, এই 3টি রোজা ছাড়া আর অন্য কোনো রোজা নাই। যদি কেউ মেরাজ উপলক্ষে রোজা পালন করে, সালাত আদায় করে, জিকির আজকার নির্ধারিত নির্দিষ্ট সংখ্যার জিকির আজকার করে, দান খয়রাত করে এই উপলক্ষে, তাহলে এগুলি সব বেদাতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এই সমস্ত বেদাত বর্জন করে সহিহ সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের প্রথম পর্ব আমি সংক্ষিপ্ত আকারে এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। তিনি কি কি দেখলেন এবং হাদিসে কি কি বর্ণনা পাওয়া যায়, এবং নাস্তিকরা এটাকে অস্বীকার করেছেন, এবং নাস্তিকদের সেই প্রশ্নকে খণ্ডন কিভাবে করা যায়, এগুলি বর্ণনা ইনশাআল্লাহ আগামী জুমায় বর্ণনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী জুমা পর্যন্ত সুস্থ রাখুন এবং আমাদের সবাইকে এই সঠিক জিনিসগুলি জেনে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা।